নিম বেগুন তো সবাই খেয়েছেন, কিন্তু আলু দিয়ে নিম পাতা ভাজা ভীষণ ভালো লাগে খেতে। আমার বাড়িতে নিম বেগুন বিশেষ একটা হয় না, আলু দিয়েই হয়। তাই আজকে আমি আলু দিয়ে নিম পাতা ভাজা করে দেখাচ্ছি আমার বাড়িতে কীরকম করে করি আমি। খুব ভালো লাগে খেতে। একটা কড়াই গরম হতে বসিয়েছি, তার মধ্যে শুকনো কড়াইতে আমি নিম পাতা, যেটা আমি হাওয়াতে শুকিয়ে রেখেছিলাম আর ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা একটু কড়কড়া করে ভেজে নেব হালকা করে। নিম পাতাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করছি। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা ভালো নিম পাতা ভাজা গন্ধ না আসে। তারপর সেই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি ওই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন সেই তেলে আমি কুচি কুচি করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি নেড়েচেড়ে তার মধ্যে আধা চামচ নুন দিয়ে দিলাম, আধা চামচ হলুদ দিয়ে দিলাম। বেশ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে চেক করে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তারপর শুকনো কড়াইতে ভেজে রাখা নিম পাতাগুলো আমি আলুর উপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা ভাজা হয়ে গেছে। এই যে বেশ ভালো ভাজা হয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা একবার এভাবে আলু দিয়ে নিম পাতা ভাজা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টসও করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।